একটি গ্রামে একটি ছেলে বাস করত তার মাকে নিয়ে। তার মার নাম পার্বতী আর তার নাম রনি। একদিন পার্বতী তার ছেলেকে বললেন, বাবা, কয়েকদিন ধরে ভাবছি তোকে একটা কথা বলবো। কি বলবে মা? তোর বিয়ের কথা বাবা। এ এখন না মা, আরো পরে। না বাবা, এখনই। তোমাকে এখনই বিয়ে করানো উচিত। তুমি তো জানো মা, আমি বাবা রেখে যাওয়া জমি চাষ করতে শুরু করেছি পড়াশোনা শেষ করে। তাহলে কি হলো, সে তো আমিও জানি। আমি চাই আরো কিছু জমি কিনবো। আর গ্রামে অনেক মানুষ বেকার, তাদেরকে কাজের ব্যবস্থা করে দিব। তুমি সব কাজ বিয়ের পরে করতে পারবে বাবা। আচ্ছা মা, তুমি এত ব্যস্ত হল? আমার আর বাড়িতে একা একা থাকতে ভালো লাগে না। তুমি তো বাড়িতে থাকো না, বৌমা এলে আমার কথা বলার একজন মানুষ হলো। আচ্ছা মা, তুমি যখন এত করে বলছো। রনির মা রনির বিয়ে ঠিক করলেন তাদের পাশের গ্রামের একজন মেয়ের সাথে। তার নাম অর্পিতা। সে ছিল যেমন শিক্ষিত তেমনি সুদর্শন। রনি ও অর্পিতার বিয়ে হলো। একদিন রনি বলল, মা, আমি চাই আরো কিছু জমি কিনতে, তোমার কাছে যে টাকা আছে সেগুলো দিয়ে। আচ্ছা বাবা, কেন? মা, আমি তো রান্না করতে পারি না তেমন ভাবে। তুমি চিন্তা করো না, আমি তোমাকে শিখিয়ে দেব। আসছি, তোমরা তোমাদের কাজ করো। আচ্ছা, যাও বাবা। এভাবে চলছিল তাদের সংসার খুব সুখে শান্তিতে। হঠাৎ একদিন পার্বতী অসুস্থ হয়ে গেলেন। রনি বলল, মার কি হলো অর্পিতা? তুমি চিন্তা করো না, দেখো ডাক্তার কি বলেন। এমন কিছু না, একটু প্রেশার বেড়ে গিয়েছিল। যা ওষুধ লিখে দিয়েছি তা ঠিক করে খাওয়াবে না, যত্ন নিবে, তাহলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ ডাক্তারবাবু, অবশ্যই। অর্পিতা আর রনির যত্নে পার্বতী দেবী খুব অল্প সময়েই সুস্থ হয়ে উঠলেন। পার্বতী বললেন, অর্পিতা, তুমি আমার মেয়ে, বৌমা না। তুমি আর আমার ছেলে আমাকে অনেক যত্ন করেছো। তোমরা যত্ন না নিলে তো আমি সুস্থই হতাম না। এ তো আমাদের কর্তব্য মা। আপনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন, আমরা অনেক কষ্ট পেয়েছিলাম। মা, তুমি সুস্থ হয়েছো, আমরা অনেক খুশি হয়েছি। তুমি এত তাড়াতাড়ি সুস্থ হয়েছো। রনি যে জমিগুলো কিনতে চেয়েছিল সেগুলো কিনলো আর অনেক মানুষের সেই জমিগুলো চাষ করানোর জন্য কাজে রাখলো। একদিন রনি বলল, আর অর্পিতা জানো, আমি ভেবেছি এখন থেকে সব ফসল শহরে নিয়ে বিক্রি করব। তাতে করে অনেক লাভবান হওয়া যাবে আর অনেক লোককে কাজে লাগানো যাবে। হ্যাঁ, এই কাজ করলে খুব ভালো হবে। হ্যাঁ, অনেক ভালো হবে। এভাবে তারা তিনজন মিলে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। তারা সবাই অন্যের কথা সব সময় ভাবতো, তাই তারা নিজেরাও সুখে থাকতো, তেমনি অন্যদের সুখে রাখার ব্যবস্থা করত।